মানুষের মধ্যেই মেধা আছে, সারা দুনিয়ার মানুষকে উপকৃত করার মতো মেধা মানুষের মধ্যে আছে। এটা আল্লাহর নবী নিজে বলেছেন, আন্নাসু মাআদিন কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। মানুষ হলো স্বর্ণ রূপার খনির মতো মূল্যবান। অনেক বড় একটা স্বপ্ন টার্গেট নিয়ে আমাদের সামনে আগাতে হবে। এখন তোমরা যারা তাইসির পড়ো, ইনশাআল্লাহ তোমরা যখন কর্মজীবনে যাবে তখন বাংলাদেশ ইসলামী হুকুমত হবে, এবং সেই হুকুমতের মন্ত্রণালয়গুলো তোমাদেরকে পরিচালনা করতে হবে। এই মোল্লারাই ইনশাআল্লাহ শুধু বাংলাদেশ নয়, বরং অন্তত তোমরা তোমাদের জীবনে এই দক্ষিণ পূর্ব এশিয়া, গোটা ভারত মহাদেশ, ভারত উপমহাদেশ তোমরা শাসন করবা। এই রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো তোমাদেরকে পালন করতে হবে। রাআইতু বিআইনাইয়া ওয়া সামি'তু বিউযুনায়া কালামাহুম। আমরা নিজের চোখে তাদেরকে দেখে এসেছি যে 30 জন মন্ত্রীর মধ্যে 28 জনই কওমি মাদ্রাসার, দেওবন্দি মাদ্রাসার ফারেক উলামায়ে কেরাম। মারকাজুল ফাইজুল কোরআন আল ইসলামী বাংলাদেশের অন্যতম প্রতিভাবান শিক্ষার্থীদের, বিপুল পরিমাণ শিক্ষার্থীদের এটা একটা কেন্দ্র, একটা মার্কাজ। আল্লামা মামুনুল হক হাফিজাহুমুল্লাহ, আমরা হযরতের জবান থেকে মূল্যবান নসিহা শুনবো। এক নম্বর কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে পাকের মধ্যে অত্যন্ত কড়া ভাবে নির্দেশ দিয়েছেন যেন আমরা আমানাতের রক্ষা করি, আমানাতের যেন হেফাজত করি। এই আমানাতের মধ্যে সবচেয়ে বড় আমানত হলো প্রত্যেক ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া তার মেধা এবং তার হায়াত। কয়টা জিনিস বললাম? কয়টা? কি কি? একটা হলো মেধা। আল্লাহ পাক প্রত্যেককে যেই মেধা দিয়েছেন, যাকাওয়াত দিয়েছেন, স্মৃতি শক্তি দিয়েছেন, এটা হলো একটা শক্তি আল্লাহর দেওয়া প্রত্যেক বান্দার কাছে তার আমানত। আরেকটা হলো তার হায়াত। তো আমাদের ছাত্রদেরকে আমি বলবো যে প্রত্যেকে যার যার মেধার বিকাশ ঘটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। একটা এদারা, একটা প্রতিষ্ঠান তোমার মেধার বিকাশ ঘটানোর জন্য পরিবেশ সৃষ্টি করে দিবে, কিন্তু তোমার মেধার বিকাশ ঘটায় দিবে না। সেই উপযুক্ত অনুকূল পরিবেশে তোমাকেই তোমার মেধার বিকাশ ঘটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই জন্য নিজেদের আমানতকে রক্ষা করো। যে ব্যক্তি নিজের আমানত নিজে রক্ষা করতে পারলো না, সে জাতির আমানত কিভাবে রক্ষা করবে? এটা হলো প্রথম কথা আমার তোমাদের প্রতি। আলহামদুলিল্লাহ, ভালো একটা মাদ্রাসায়, ভালো একটা এদারা, খুব সুন্দর এবং উন্নত একটা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে পারাটা, ভর্তি হতে পারা, এখানকার ছাত্র হতে পারা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নেয়ামত। আমি একটা দৃষ্টান্ত অনেক সময় দিয়ে থাকি, তোমাদেরকেও দিয়েছি এর আগে, মনে আছে কিনা তোমাদের? যে আমি বলেছিলাম যে দেখো, এই যে এক একটা আমের মৌসুম আসে, আমের মৌসুমের দৃষ্টান্তটা মনে আছে? যে একটা আমের মৌসুমে বাংলাদেশের মানুষ কত কোটি আম খায় বলতে পারো? এটার হিসাব করতে পারবা? হিসাব নেই, কোটি কোটি আম আমরা খাই। এই প্রত্যেকটা আমের মধ্যে একটা করে কি থাকে? আটি থাকে। এই প্রত্যেকটা আটির থেকে একটা করে গাছ জন্ম দেওয়ার প্রতিভা এই আটির মধ্যে লুকায়িত আছে। একটা গাছ কতগুলো আম জন্ম দিতে পারে বলো তো? অনুমান করতে পারো? বলো তো, একটা গাছে কত আম হইতে পারে? আমাদের বাংলাদেশে এমন আম গাছ আছে যে আম গাছের বয়স 250 বছর। কত বছর? আচ্ছা বলো, একটা বছরে যখন গাছে আম আসা শুরু করছে, এক বছরে একটা গাছে কতগুলো আম হয় কমপক্ষে বলো তো? একেবারে কম হলো 50টা।
এরপরে বাড়তে বাড়তে একটা আম গাছে কমপক্ষে 1000-2000 আম হয়। ধরো না 100 করে আম, 250 বছর ধরে একটা গাছ থেকে আম হইতেছে। এখন 250 বছর, প্রতি বছর যদি 100 বা 500 করে আম হয়, তাহলে ওই আম গাছটা থেকে কত আম হয়েছে এই পর্যন্ত বলো? তাহলে একটা আটির মধ্যে কয়েক লক্ষ আম দুনিয়ার মানুষকে উপহার দেওয়ার সক্ষমতা আছে। আচ্ছা, কোন আটির মধ্যে আছে আর কোন আটির মধ্যে নাই বলো তো? বুঝো না এই কথাটা? এই আমের আটির মধ্যে, একটা আমের আটির মধ্যে 250 বছর ধরে পৃথিবীর মানুষকে আম খাওয়ানোর যে যোগ্যতা আছে, এই যোগ্যতাটা আমের কোন আটির মধ্যে আছে আর কোন আটির মধ্যে নাই? প্রত্যেকটা আটির মধ্যেই এই যোগ্যতা আছে। কিন্তু সবগুলো আম কি 250 বছর পর্যন্ত দুনিয়ার মানুষের উপকার করতেছে? করতেছে না। বরং কোটি কোটি আমের আটি প্রতি বছর নষ্ট হয়ে যাচ্ছে। সেখান থেকে অল্প কয়েকটা আটি গাছে পরিণত হইতেছে। যেই কয়েকটা আটি গাছ হইতেছে, তার অধিকাংশ গাছ ছাগল খেয়ে ফেলতেছে, আরেকটু বড় হলে গরু খেয়ে ফেলতেছে। এরপরে অল্প কিছু গাছ বড় হইতেছে। যেই গাছগুলি বড় হইতেছে, সেই গাছগুলি বড় হওয়ার পরে অনেক কুঠারীরা তাকে কেটে ফেলতেছে। আর তার মধ্যে থেকে অল্প কিছু গাছ এরকম বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত দুনিয়ার মানুষকে উপকার করতেছে। কোন আটিটা মানুষকে উপকার করার পর্যন্ত, আম জন্ম দেওয়া পর্যন্ত পৌঁছতে পারে? যেই আটিগুলোকে নিয়ে কোন বাগানের মালি শ্রম দেয়, মেহনত করে, পরিচর্যা করে, যত্ন করে, সেই আটিগুলো পৃথিবীতে এরকম লক্ষ লক্ষ মানুষকে আম খাওয়াইতে পারে। ঠিক এরকম প্রত্যেকটা মানুষের মধ্যেই মেধা আছে। সারা দুনিয়ার মানুষকে উপকৃত করার মতো মেধা মানুষের মধ্যে আছে। এটা আল্লাহর নবী নিজে বলেছেন, আন্নাসু মাআদিন কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। মানুষ হলো স্বর্ণ রূপার খনির মতো মূল্যবান। যাই হোক, এই কথা লম্বা করব না। তোমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে তোমার মধ্যে বিশাল কিছু করার মতো প্রতিভা আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো একটা বাগানে এনেছেন, ভালো মালির হাতে দিয়েছেন। এই মালিরা তোমাদেরকে পরিচর্যা করে ছোট আমের আটিটাকে একটা বিশাল মহিরুহ আম গাছে পরিণত করার জন্য ওনারা সর্বাত্মক চেষ্টা করতেছেন। তোমার আর আমার কাজ হলো আটি হয়ে বাগানের মালির কাছে নিজেকে সোপর্দ করে দিয়ে তাদের পরিচর্যাটাকে আন্তরিকভাবে গ্রহণ করে তুমি আমের আটি থেকে আমের গাছে পরিণত হওয়ার চেষ্টা করো। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন। অনেক বড় একটা স্বপ্ন, টার্গেট নিয়ে আমাদের সামনে আগাতে হবে। এখন তোমরা যারা তাইসির পড়ো, ইনশাআল্লাহ তোমরা যখন কর্মজীবনে যাবে তখন বাংলাদেশ ইসলামী হুকুমত হবে, এবং সেই হুকুমতের মন্ত্রণালয়গুলো তোমাদেরকে পরিচালনা করতে হবে। হাসতেছো? তোমার কি এটাকে বেশি বেশি মনে হচ্ছে কথাটা? এটাই বাস্তব ঘটবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার তালেবে ইলম ওলামারা, এই হুজুররাই, এই মোল্লারাই ইনশাআল্লাহ শুধু বাংলাদেশ নয়, বরং অন্তত তোমরা তোমাদের জীবনে এই দক্ষিণ পূর্ব এশিয়া, গোটা ভারত মহাদেশ, ভারত উপমহাদেশ তোমরা শাসন করবা। এই রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো তোমাদেরকে পালন করতে হবে। তোমাদের ভাইরা করতেছে এগুলা, আমাদের ভাইয়েরা করতেছে। আমরা যেই সময়ে দাওরায়ে হাদিস ফারেগ হয়েছি, আমাদের চেয়ে আরো পরে দাওরায়ে হাদিস ফারেগ হয়ে আমাদের দেশটার চেয়ে 5 গুণ বড় একটা দেশের মন্ত্রী হয়ে তারা দায়িত্ব পালন করতেছে। রাআইতু বিআইনাইয়া ওয়া সামি'তু বিউযুনায়া কালামাহুম। আমরা নিজের চোখে তাদেরকে দেখে এসেছি যে 30 জন মন্ত্রীর মধ্যে 28 জনই কওমি মাদ্রাসার, দেওবন্দি মাদ্রাসার ফারেক উলামায়ে কেরাম। বাস তাদের যোগ্যতা এইটাই, পড়াশোনাও এইটাই। এখন তারা দাওরায়ে হাদিস ফারেক হয়ে ছাত্ররা দারুল ইফতা ওয়াল কাজা প্রত্যেকটা প্রদেশে প্রতিষ্ঠা করা হয়েছে। ওখান থেকে ইফতা পড়ে 2 বছর পড়ার পরে কোন একটা আদালতের বিচারক হয়। এটা আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়াতেই শুরু হয়ে গেছে এই কাজ।
কাজে ইনশাআল্লাহ তোমরা যতদিনে ফারেগ হবা ততদিনে ইনশাআল্লাহ তোমাদেরকে এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে। সারা দুনিয়ার সাথে ডিল করতে হবে তোমাদেরকে তো মিটিং করতে হবে আমেরিকার প্রেসিডেন্টের সাথে, এবং সেখানে ইসলামের স্বার্থ নিয়ে কথা বলতে হবে। আর বলতে হবে যদি মুসলমানদের স্বার্থের পক্ষে থাকো কথা হবে তোমার সাথে, আর নাহলে তোমার সাথে কথা বলার টাইম নেই আমার। এইরকম একটা হিম্মত নিয়ে, এরকম একটা স্বপ্ন নিয়ে নিজেদেরকে গড়ে তুলো। যোগ্য মানুষ প্রয়োজন, যোগ্য মানুষ প্রয়োজন, অনেক যোগ্য মানুষের প্রয়োজন। কাজের অভাব নাই, কাজের লোকের অভাব। আমরা চাই আমাদের এই আগামীর স্বপ্ন, আগামীর সম্ভাবনা আমাদের ছেলেরা যেন যোগ্য হিসেবে গড়ে উঠে। তারা যেন সারা দুনিয়ার সামনে নিজেদেরকে মেলে ধরতে পারে, নিজেদের মাধ্যমে কওম এবং মিল্লাতের খেদমত করতে পারে, ইসলামের খেদমত যেন আমরা করতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে কোরআন এবং হাদিসের এলেম আছে। এই কোরআন এবং হাদিসের মধ্যেই আজকের আধুনিক যুগেও একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট উপাদান বিদ্যমান আছে। ইমারতে ইসলামী আফগানিস্তানের প্রত্যেকটা মন্ত্রণালয়ে সেখানকার নির্দেশিকা আছে। সেই মন্ত্রণালয় কিভাবে পরিচালিত হবে, তার আইন কানুন, তার বিধিমালা সব লিপিবদ্ধ আছে, ছাপানো আছে। আশ্চর্য হলো এই সমস্ত নীতিমালাগুলো শতভাগ কোরআন হাদিস এবং ফিকহে ইসলামী এবং ফিকহে হানাফির আলোকেই সেগুলো সব প্রবর্তিত এবং লিপিবদ্ধ, এবং সেই আলোকেই গোটা দেশ চলতেছে। আমরা সেই নীতিমালাগুলি আছে আমার কাছে অনেকগুলি মন্ত্রণালয়ের। সেই মন্ত্রণালয়ের এক একটা যে পরিচালনা বিধি, পরিচালনা পদ্ধতি, প্রত্যেকটা বিধি ধারা উপধারার নিচে কোরআনের আয়াত এবং সহিহ হাদিস এবং ফিকহের বিভিন্ন কিতাবের রেফারেন্স আছে যে এই ধারাটা কোরআনের কোন আয়াতের দ্বারা প্রমাণিত হয়, এই ধারাটা কোন হাদিসের দ্বারা প্রমাণিত হয়েছে, এই উপধারাটা ফিকহের কোন কিতাব থেকে এর রেফারেন্স। কোরআন হাদিস এবং ফিকহের রেফারেন্স ছাড়া সেই দেশে ইমারতের মধ্যে কোনো একটা কাজ পরিচালিত হয় না। এই জন্য দক্ষ আলেম প্রয়োজন হয়েছে তাদের। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি আমাদের এই ভূখণ্ড, এই বাংলাদেশ, এদেশের পূর্বপুরুষরা আমাদের প্রায় 200 বছর ধরে তারা চেষ্টা করে আসতেছেন যেন এই ভূখণ্ডটা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী পরিচালিত হয়। এখন আমরা মনে করতেছি ইনশাআল্লাহ আমাদের সামনের দিনগুলো সেভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন চাহেন তো আমরা সেই সম্ভাবনা দেখছি যে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ হবে ইসলামের বাংলাদেশ। তোমরা নিজেদেরকে প্রস্তুত করবা ইনশাআল্লাহ, কি বলো? কথা ঠিক আছে তো? যে কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী আমরা সারা পৃথিবীর সামনে ইসলামী শাসন ব্যবস্থার শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্য আমরা প্রমাণ করে দেখাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এই ধরনের মুসাবাকা এবং প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ছাত্রদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। মারকাজু ফাইজুল কোরআন আল ইসলামী বাংলাদেশের অন্যতম প্রতিভাবান শিক্ষার্থীদের প্রতিষ্ঠান, অন্যতম প্রতিভাবান শিক্ষার্থীদের, বিপুল পরিমাণ শিক্ষার্থীদের এটা একটা কেন্দ্র, একটা মার্কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মার্কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ, আগামীর উম্মার অনেক বড় বড় খিদমত আঞ্জাম দেওয়ার মতো যোগ্য লোক আল্লাহ পাক তৈরি করে দেন। এই দোয়া করি, দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।